আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনাদেরকে বলেছিলাম যে এক জনৈক বুইরা খাটাসকে আমি আজকে সাইজ করব। আমি আমার ল্যাপটপ থেকে ম্যাকবুক এয়ার থেকে তার ছবিটা দেখা দিতেছি, আপনারা সবাই বুঝবেন। জামাতি একজন ইতর, সে কিভাবে আলেমদের বিরুদ্ধে বিষোদ্গার করে সেটা আমি তাকে পয়েন্টে পয়েন্টে তার হাড্ডিতে হাড্ডিতে আমি আজকে মারবো। আমি আপনাদেরকে দেখাচ্ছি। জন্মাচ্ছে, যার দায়ের তোমরা বুঝবা বলে তোমাদের আমিরই তো বর্ণমূল করো। বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে সবচাইতে শ্রেষ্ঠ সময় পেয়েছে দেশের আলেমরা, ইসলামপন্থীরা। এরা এই শ্রেষ্ঠ সময়টার সঠিক ব্যবহার না করে এরা আবার ওই ফতুয়ার মেশিন গান নিয়ে আবু জেহেল মতো বের হয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করার জন্য আবু জেহেল যেভাবে কিছু হুজুর পালতো, মুসা আলাইহিস সালামের বিরোধিতা করার জন্য বাংলাদেশ সৃষ্টির পর থেকে শ্রেষ্ঠ সময় পাইছে বাংলাদেশ ইসলামী হুকুমত কায়েম করার জন্য, উইচ ইজ রাইট। বাট দ্য প্রবলেম ইজ, জামাত সেই সুযোগটাকে কাজে না লাগায়া ইউনুসের কথা শুনে, আমেরিকার কথা শুনে তারা সেই সুযোগটা হাতছাড়া করছে। যেমন ধরেন, আমরা নির্বাচনের আগে গণভোটের বিষয় বা এই ব্যাপারগুলোতে জামাত কিন্তু ইউনুসকে কোনো চাপ দেয় নাই। এবং রিজওয়ানা হাসান কিন্তু স্পষ্ট বলছে যে কোনো মৌলবাদী শক্তিকে আমরা ক্ষমতায় আসতে দেই না, এই জন্য আমরা বিএনপিকে দিছি। অর্থাৎ হুইচ, তার মানে হইল জামাত আমেরিকাকে যতই চাটুক সে মুসলিম, এই জন্য তাকে ক্ষমতায় আসতে দিবে না। কিন্তু এই জামাতি মৌলবী এই পুরাটার দায়ভার আলেমদের ঘাড়ে চাপাইতেছে। বিশেষ করে নুরুল ইসলাম অলিপুরি হাফিজাহুল্লাহ, তিনি জামাতকে একটা কেসকি মাইট দেওয়ার কারণে জামাত তো দিনই ইলমের গভীরতা তাদের নাই, তারা ইমান আকিদা কি সেটা বুঝে না। তো জামাতের আমির সে আকিদা বুঝে না, ইমান যেটা, মানে আমি জামাতের আমির কালেমা পড়ে বলছে এটাই তো আমার আকিদা, এটাই তো ঠিক আছে। তো ইমান এবং আকিদা না বোঝার কারণে জামাতের আমিরকে গণ্ডমূর্খ বলছেন অলিপুরি সাহেব। সেই জন্য এই যে বুড়া খাটাস, সে অলিপুরি সাহেবকে আবু জাহেল বলছে এবং সব আলেমদের ব্যাপারে সে বিষোদ্গার করছে। আমি পয়েন্টে পয়েন্টে তাকে ধরতেছি, দেখেন সে কি বলে। ফেরাউন যেভাবে কিছু ধর্মযাজক প্রতিপালন করত, ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে কাজ করার জন্য নমরুদ যেভাবে কিছু আহবার রোহবান চিন্তা করেন, সে আলেমদেরকে ফেরাউনের মানে দল, ফেরাউনের লালিত পালিত সে ব্যক্তি হিসেবে সে দেখাইতেছে এবং ছোট্ট করে আবার উবাইদুল্লাহ ফারুক সাহেবের ছবি দিছে। এদেরকেও বর্তমান কায়েমি স্বার্থবাদী ভারতীয় সাম্রাজ্যবাদী শক্তি এভাবেই পাচ্ছে এবং ওনার ছেলে ওনার এইসব বক্তব্যকে আলেমদেরকে নিয়মিত ভারতের দালাল বলা, এই মানে মওদুদির এই দালালের কাজ। কি প্রমাণ আছে তার কাছে যে আলেমরা ভারতের দালাল? অযথাই তারা সবসময় যে কাউকে তারা ভারতের দালাল বানায় দিতে পারে। এরা নিজেরাই মেয়ারে হক হয়ে বসে আছে। এরা অন্যদের নামে যা ইচ্ছা তা বলবে, যা ইচ্ছা তা করবে, আর এদের ভুল ধরা যাবে। এরা বলা আলেমরা মওদুদির সমালোচনা করে যে মওদুদি একজন সাহাবা বিদ্বেষী, মওদুদি একজন জিন্দিক। সেই সমালোচনাগুলো করার কারণে সে আলেমদেরকে বলতেছে যে এরা নিজেরাই মেয়ারে হক। কোথায় আলেমরা বলছে যে আলেমরা মেয়ারে হক? আলেমরা মওদুদির সমালোচনা করবে, তোমরা মওদুদির লেজ ছাড়ো না কেন? তোমরা মওদুদিকে ছেড়ে দিলে তো আর ঝামেলা হয় না। তোমরাই 24-এর মানে গণ আন্দোলনের পরে তোমরা যখন দেখছো কওমি আলেমরা তোমাদেরকে একটু সাপোর্ট দিতেছে, এই খুশিতে মই কি হনুরে, এই খুশিতে তারা মওদুদিবাদকে আবার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আলেমদের বিষোদ্গারে লেগে পড়ছে। এই জন্য আমিও আবার লেগে পড়ছি এদের বিরুদ্ধে। আমি আগে এদের পক্ষে ছিলাম, কিন্তু আমি যখন দেখছি যে না, এরা তো মওদুদির পূজায় ব্যস্ত, এই জন্য আমি তাদেরকে আবার সাইজ করতেছি। আপনারা কিন্তু আমার সাথে থাকবেন। এরা হকের বিরুদ্ধে, মানে জামাতের সমালোচনা করলে আপনি ওলামায়ে সু। জামাত ইসলামের বিষয়ে যখন মাইনাস করে, সেটাকে যদি আপনি চেটে যেতে পারেন, তারেক মনোয়ারের মতো, তারপরে আরও যারা জামাতি মৌলবী আছে, আমাদের এক ভাই ওসামা, সে একসময় খারেজি গ্রুপের সদস্য ছিল, গণতন্ত্রকে সে স্ট্রেট হারাম বলতো। এখন কিন্তু সে তার জন্য, সেই জামাতের জন্য গণতন্ত্রকে হালাল করে দিছে। এই এখন সে আবার স্কলার হয়ে গেছে। কথা বলে এরা ইসলামী শাসনতন্ত্রের বিরুদ্ধে কথা বলে। এরা দেখেন কত বড় মিথ্যাচার। মওদুদির ভুল বললে, মওদুদি নবী রাসূলের সমালোচনা করছে, সেগুলো যদি আপনি বলেন তাহলে আপনি ইসলামী শাসনের সমালোচক হয়ে যাবেন। এই যে দেখেন, ইসলামী অর্থ ব্যবস্থার বিরুদ্ধে কথা বলে, ইসলামী সমাজ ব্যবস্থার বিরুদ্ধে কথা বলে, ইসলামী বিচার ব্যবস্থার বিরুদ্ধে কথা বলে। কখন বলছে? কোনো প্রমাণ দেখাইতে পারবি বুড়া? এরা সারা জীবন অন্যদের গীবত করতে করতে বুড়ো হয়ে এই খাটাস,
গীবত কারে বলে? ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি তার কিতাব আল আজকারে লেখছেন যে যেই ব্যক্তির দ্বারা মানুষ ধোঁকা খাইতে পারে তার সমালোচনা করা গীবতের অন্তর্ভুক্ত না। আপনারা গীবতের যে সংজ্ঞা দেন, এই সংজ্ঞা দিলে তো হাসিনারও খারাপ বলা যাবে না। হাসিনা যে 1400 মানুষরা হত্যা করছে সেটাও তো গীবত হয়ে যাবে। গেছে। এরা এই দেশে ইসলাম প্রতিষ্ঠার কোন সংগঠন বানাতে পারে নাই, এরা পুরো জাতিকে ঐক্যবদ্ধ করতে পারে নাই, এরা জাতির মধ্যে জাতির ঐক্য নষ্ট করছো তোমরাই। তোর মওদুদির আগে ব্রিটিশদের যে রুল ছিল, ডিভাইড অ্যান্ড রুল, মওদুদি আসার পরে ব্রিটিশদের আর অন্য কোনো চিন্তা করতে হয় নাই। আজ এক মওদুদির কারণে পুরো বাংলাদেশ বিভক্ত। মওদুদিকে হটায় দাও, মওদুদির কিস্সা খালাস করে দাও, জাতি ঐক্যবদ্ধ হয়ে যাবে। কিসের মধ্যে কি? ধর্মযাজক সেজে এরা জাতিকে বিভ্রান্ত করেছে, সেকুলারদেরকে এরা লাইসেন্স দিয়ে বৈধতা দিয়েছে। নো, সেকুলারদেরকে লাইসেন্স দিয়ে বৈধতা দেওয়া হয়নি। সেকুলাররা স্পষ্ট বলছে যে আমরা বাংলাদেশে হুকুমত কায়েম করব না, উইচ ইজ ক্লিয়ার। বাট তোমরা বলছো হুকুমত কায়েম করব, কিন্তু তোমরা জায়গায় জায়গায় তোমাদের সুবিধা মতো তোমরা তাহরিফ করো। তোমাদের দ্বারা মানুষ ধোকায় পড়তে পারে। তোমরা মানুষকে ইসলাম কায়েমের স্বপ্ন দেখায়া সেটার তলে তোমরা অন্য কিছু করো। কিন্তু সেকুলার দল যারা, তারা যে ইসলাম কায়েম করবে না তাদের থেকে ওই আশা করে না। তাদের থেকে বিশেষ মুহূর্তে তারা যদি ইসলাম বিরোধী কোনো আইন করতে চায় তখন আলেমরা তাদের বিরুদ্ধে দাঁড়ায় যায়। যেমন 2013 হেফাজতে ইসলাম যেটা হয়েছিল, যে সেকুলার রাষ্ট্র, সেকুলাররা যা মন চায় তা করবে, এটা আলেমরা করতে দেয় না। করেছেন মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহির মতো বিশ্ববিখ্যাত একজন ইসলামিক স্কলার মুজাদ্দিদকে সে বলতেছে আরো বড় বন্ড মূর্খ। ঢাকায় কিছু কওমি আলেম আজকে একটি সম্মেলনে জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানকে লক্ষ্য সেটা টাইনে দিতেছি, আপনাদের সময় নষ্ট করবো না। তাই তিনি ইমান ও আকীদা শেষ প্রান্তে সারাটা জীবন উনি এই ফিতনামূলক বক্তব্য দিয়ে গেলেন। এই মুরব্বী বয়সের এখন সে অন্ধভাবে বিশ্বাস করবেন, এটা কিন্তু নিয়ম না। এই মুরব্বী বয়সের এখন শেষ। অলিপুরি সাহেবের কথা বলতেছে, অলিপুরি সাহেব নাকি সারাটা জীবন, দেখে সে কি বলছে, সারাটা জীবন উনি এই ফিতনামূলক বক্তব্য দিয়ে গেলেন। সারাটা জীবন ফেতনামূলক বক্তব্য দিয়ে গেছে অলিপুরি সাহেব। কত বড় মিথ্যাচার দেখেন। মৌলানা নুরুল ইসলাম অলিপুরি সারা জীবন বাতিলের বিরুদ্ধে লড়াই করছে। মাজার পূজারি বলেন, ভণ্ড বলেন, রেজবি বলেন, এদের বিরুদ্ধে উনি বাহাস করছে। জাতিকে গুমরাহি থেকে সতর্ক করছেন। এখন ওদের ঘাড়ে পড়ে গেছে। মওদুদিবাদকে যেভাবে উনি দিগম্বর করে দিচ্ছেন অলিপুরি সাহেব, এভাবে তো সব আলেমরা পারে না। এই জন্য অলিপুরি সাহেবের বিরুদ্ধে বিষদগার। এগুলি করে কোনো লাভ নাই। আমি আসি। এখনো উনি মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি এবং জামাত ইসলামের বিরুদ্ধে এই খারাপ শব্দগুলি ত্যাগ করলেন না। না, খারাপ শব্দের কিছু নাই, যে যেটা তাকে কালোরে কালো বলতে হবে। উনি জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, সুবহান আল্লাহ, উনি জেনারেল শিক্ষিত, কিন্তু আল্লাহ তাআলা ওনাকে আপনাদের সময় আর নষ্ট করব না। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং আমি কিন্তু নিয়মিত আমার অভিযান চালায় যাব। আপনারা যারা আমার সাথে থাকবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাফল্য কামনা করতেছি, আপনাদের জন্য দোয়া করি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আমার জীবন যুদ্ধের পাশাপাশি যেন এই মওদুদিবাদের বিরুদ্ধে আমার লড়াইটা সারা জীবন আমি করে যেতে পারি। আপাতত আমার জীবনের অন্যতম লক্ষ্য এটা যে আমি মরার আগ পর্যন্ত মওদুদিবাদের বিরোধিতা করব, কারণ এদের লেজ সোজা হবে না। আমার কাছে মনে হয় এই মুহূর্তে যে কুকুরের লেজ সোজা করাটাও অনেক সহজ মওদুদিদেরকে সোজা করার চেয়ে। বাট আমার কিছু করার নাই, আমি আসলে লেজ সোজা করতেই থাকবো যতদিন আল্লাহ তাআলা হায়াতে রাখে। আর যদি লেজ সোজা হয়ে যায় তাহলে তো কোনো অসুবিধা নেই, বাট সোজা হবে না, এটা আমার বোঝা হয়ে গেছে। আল্লাহ হাফেজ।